আজ না হয় কাল, ভালো তোকে বাঁচতেই হবে। আপনার উপর হামলা হয়, আপনি এতদিন করছেন রোমান্টিক, এই হামলার গুলশানের হামলা থেকে শিক্ষা নিয়ে কি আসলে অ্যাকশন ধর্মী সিনেমা নাকি? আসলে নায়কটা অল টাইম অনেক জায়গাতে আমরা সিনেমার জগতে খালি মারি দিই, কিন্তু বাস্তব জীবনে আমি গেলে মারি খাই। বাস্তব জীবনে আমি শুধু মারি খাই। কারণ হলো যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলমের আগমন, এই জন্য হিরো আলমের উপর সবাই অল টাইম অ্যাটাক আসে। আমি চেষ্টা করি যে অন্যায় প্রতিবাদ করতে করতে আমার তো জীবনটাও চলে যায় দেখ, কিন্তু আমি পিছু পাওয়া হবো না কোনোদিন। এই সিনেমাতে আমেরিকার সানগ্লাস ব্যবহার করছেন, মূল্য কত হতে পারে ভাই আনুমানিক? আমি তো ভাই আর মানুষের লাগান না মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি বিভিন্ন লাগান বলতে পারলে 8 কোটি টাকা তারপরে আমি এসে আবার লাখ বলতে বলেন না, বুঝছেন? হিরো আলমই ব্র্যান্ড, সে কোনো ব্র্যান্ডের জিনিস পরে না, সে নিজেই ব্র্যান্ড। বাংলাদেশে উইদাউট তুফান, তুফানের সাথে কম্পেয়ার করবো না, উইদাউট তুফান আমার বাদশাদা কিং এর সাথে 2024 সালের কোন ছবির অ্যাকশনে মানে মিলবে না। আমি মনে করি যে যতগুলো ছবি আমি তো দর্শক হিসেবে দেখছি, আমরা বাদশাদা কিং এর অ্যাকশন শুধু দেখেন আপনারা, অ্যাকশন যেভাবে ক্রিয়েট করা হয়েছে ছবিটা, আগে আমি এই জন্য কোনো ইয়ে বলি না, শুধু একটু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। উইদাউট তুফান বাদে অনেক বড় ডিরেক্টর অনেক ছবি বানিয়েছে, গল্প কি হয় কি অন্য কোনো কিছু নিয়ে বলি না, শুধু অ্যাকশনের সাথে কোনো ছবি মিলবে না। অ্যাকশনটা কি অভিনন্দন জানাই, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এবং অন্য ডিরেক্টররা যদি আমার উপর রেগে যান, দরকার পড়লে আপনাদের সিনেমার ক্লিপ সহ কম্পেয়ার করেন। এই সকল সাংবাদিকদের সামনে আমি বলছি আমার ছবি অ্যাকশন সেরা অ্যাকশন। অ্যাকশনটা কি তামিল টাইপের হবে? তামিল টাইপ বলতে কি তামিল ফলো করি, আমরা এই সিনেমা দেখেন আপনারা। আমরা এই সিনেমার আমার বক্তব্য বলে গেছি যে বাদশাদাকে তার যে ট্রেলার বা ফুটেজ, এখানে রিয়া মনিকা আমার কাছে নতুন মনে হয় যে একটা নতুন নিয়ে কাজ করেছে। ডায়লগের যে বিষয়টা আপনারা বলছেন না, যে ডায়লগ কি নাই পুরো ছবিতে, আপনারা জানেন যে হিরো আলমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সংলাপ। তার কিন্তু মুখের যে সংলাপ এটাই দুর্বলতা, তাই আমি ওনাকে এমন ভাবে প্রেজেন্ট করছি। আর এই সংলাপের এবং ওনার ভোকালের বিষয়ে সারপ্রাইজ আছে। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে আপনার তো এটা 4 নাম্বার সিনেমা, বাকি 3টা সিনেমার সাথে বাদশাদা কিং, বাকি 3টা সিনেমার সাথে এই সিনেমার পার্থক্য আসলে কি? আসলে আমরা তো সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই। আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই। আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করবো, দ্বিতীয়টা কেমন করবো, তৃতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা কেমন করবো। আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি। হিরো আলম এর আগে রোমান্টিক সিনেমা করতে, অ্যাকশন কম করতে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে। সেই হিসাবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে, এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পাবে। এই সিনেমার ক্যারেক্টারের সাথে আপনি মিলে যাওয়ার জন্য আপনার কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু করছেন কিনা, কিংবা কিভাবে নিজের চরিত্রটাকে ফুটাই তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন? আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, এই সিনেমা হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরা লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, আমি জানি আগের 3বার থেকে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে। দর্শক এটা করবে বলে এই সানগ্লাসটা বাইরে থেকে কোন দেশের? হ্যাঁ, উনি হলে আমেরিকা থাকে। উনি একটা বাইরে থেকে সিনেমাটা আমার বলছে তুমি যেহেতু একটা সিনেমা বানাচ্ছো, আমি কিছু তোমাকে একটা চশমা গিফট করবো। আমি ঠিক আছে, এই জিনিসটা গিফটের জন্য। হিরো আলমকে আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই, তাকে আমি অভিনেতা হিসেবেই পেয়েছি, সে সারা জীবন অভিনেতা হয়েই থাকবে আমার কাছে, আমি সেটাই চাই। তিনি চাই রাজনীতিতে ইনভলভ হতে চায় মাঝে মাঝে, বা রাজনীতি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলে, এই বিষয়ে আপনার মতামত সে নেয় কিনা কখনো, বা আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন কিনা? না, সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না, কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল। সে কিন্তু রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল। সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত। এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন, তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি। সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন, আমি রাজপথে থাকবোই, যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো। তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি, বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু নিচ্ছে। আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত, কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা। আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা, যে সে একজন অভিনেতা। আমরা বাংলাদেশের 64টা জেলায় গিয়েছি,
বাংলাদেশের 64টা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে, কতটা পছন্দ করে। ইভেন কত মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখার জন্য। তাকে রাস্তাঘাটে পেটাবে, হোয়াট ইজ দিস? কেন পেটাবে তাকে? এটা তো জনগণ পেটায় না, তাই না? পেটায় কি অপর দল, বিরোধী দল, তারা হচ্ছে এই শত্রুতামিটা করে। তো সেক্ষেত্রে এই ধরনের রাজনীতি করার আমার মতে তার ঠিক না। সে একজন অভিনেতা। আর এই বাদশাদা কিং এ দেখেছেন, দেখবেন তার ফাইটিং। সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তোবা। ওই ভাইয়ের প্রশ্নটার উত্তর দেই। আমি কিন্তু ওনাকে ওর সবগুলো নাম সিলেক্ট করে দিয়েছিলাম। উনি যখন প্রথমে অ্যাকশন করতে যাচ্ছিল, অ্যাকশনে উল্টা পাল্টা করতেছিল, বুঝছেন? পরে আমি বলছি এই যে ভিলেন গুলাকে দেখেন, মনে করেন একটা আরাফাত, মনে করেন একটা হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী যারা যারা আছে, যারা এদেরকে মনে করেন যে আপনি যে মাইকটা খাইছেন, এই আরাফাত যে আপনার ওইভাবে পিটাইতে হবে, ওই পেজ নিয়ে আপনি যা পিটান, এরপরে কিন্তু ওনার স্পিড বেড়ে যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এরপরে আলম ভাই যেটা বললো ডিরেক্টর, সেটা কি সত্য যে আরাফাতের নাম নিয়ে নিয়ে মারছে সবাইকে? আমার শত্রু পক্ষ থাকে, যে শত্রুর কথা মনে হলে যে ভিতরে ডেটটা থেকে ওঠে না। স্পিড বেড়ে গেছে। রিয়ামণি, আলম ভাই তো ডায়লগ দিতে পারে নাই, আপনি একটা ডায়লগ দিবেন, রোমান্টিক বা ভয়ঙ্কর কি ডায়লগ আপনার আলমের সাথে? প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছে মানে আজ না হয় কাল, ভালো তোকে বাঁচতেই হবে। ওরা খুবই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে সিনেমা রিলিজ করবো। কারণ এবার হঠাৎ করে একটা কারণে আমি এর আগে অনেকবার আপনি খালি বলি যে আমার 4টে সিনেমা আছে, ডেটে আছে, আমরা রিলিজ করবো। আমি এর আগে 2টো ডেটে নিয়েছিলাম। ডেট নেওয়ার পরে একবার ছাত্র আন্দোলন শুরু হলো, তারপরে দ্বিতীয়বার আবার নিলাম, বন্যা শুরু হয়ে গেল। এবার কিন্তু কাউকে বলিনি, হঠাৎ করে আমি বলছি যে সামনে রিলিজ করবো। কারণ সামনে আবার আপনি জানেন আমাদের পুজো, যে একটা পুজো উপলক্ষে একটা ভালো একটা দিনক্ষণ পাওয়া যেতে পারে। এবং আমার সিনেমার পরে তারপরে সামনে মনে আমাদের শাকিব খানের দরদ সিনেমাটাও আসতেছে। আমরা মনে করি দরদের আগে আমরা রিলিজে আসি, মাঝখানে আমরা আরো ভালো কিছু যাতে দর্শক হলে আবার আছে। মাঝখানে কিন্তু আমাদের সিনেমা হলে দর্শক আসা শুরু করেছিল, তুফানের পর থেকে দর্শক আসা শুরু করেছিল ভালো মোটামুটি প্রিয়তমার পর থেকে। কিন্তু আবারও মাঝখানে দেশের অবস্থার কারণে হলে থেকে দর্শক একটু পিছু পাওয়া হয়েছে। এখন অনেকেই সিনেমা রিলিজ করতে চাইতেছে না, রিস্ক নিতেছে না যে হলে দর্শক হবে কিনা। কিন্তু আমরা তো সবাই নিরাপত্তা পালন হলগুলো তো বন্ধ হয়ে যাবে। হল থেকে আমি সিনেমা করলে আবারও রেস্ট করেছি। আপনি সবাই জানেন এর আগে যখন বাংলাদেশের প্রথমে হলগুলো বন্ধ হয় করোনার কারণে, হলগুলো বন্ধ হলে কোন প্রযোজক, কোন পরিচালক সিনেমা রিলিজ করে সাহস পায়নি হল খুলবে সিনেমা মালিক। সেই টাইমে আমি আমার প্রথম সিনেমা সাহসী হিরো আলম সিনেমা যে হল খুললে আমি খোলার মনে করেন সুযোগ করে দিই যে আমি সিনেমা তোমার আপনার হল খোলে। আবারও এখনো দেখে তোর সময় দেশের অবস্থা বলে সবাইকে সিনেমা রিলিজ করতে চাইতেছে না। আমি তো না সবাই না, সবাই রিলিজ করে ধরুক, তাহলে আবার নতুন হলে দর্শক আসবে। তাই আমি আবারও সাহস করে সিনেমা রিলিজ করতে, আমি এতে করে 10টি মুভি করেছি। এটা আমার 74তম নম্বর সিনেমা। আশা রাখতেছি আপনারা সবাই সিনেমা হলে আসবেন এবং আমাদেরকে আরো সিনেমা বানানোর সুযোগ করেন। কারণ আমাদের মধ্যে গুণী নির্মাতা দেখেন, আমার পাশে মাহবুব স্যার, যে অনেক নাম করে এখন পরিচালক, টিমের তাজমহল সিনেমা আপনারা সবাই জানেন, বিখ্যাত একজন পরিচালক এবং খুব নাম করা একটা আমাদের সিনেমা। আমার পাশে যারা আছেন, আমরা তাদের সুযোগ হয় আমি তাদের মতো পরিচালককে আরো সামনে সিনেমা বানাতে পারি। আপনারা সেই সুযোগটা করে দেবেন। আলম ভাই আপনার ডিরেক্টর মাত্র বললো আপনি যে শোনেন আলম ভাই, আপনার পিছনে যাত্রী লাগ অভিনেতা এবং পরিচালক শাওন আশরাফ আসছে, একটু বলবেন। শাওন আশরাফ ভাই পিছে আছে। আচ্ছা, এর আগে আলম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। না অবশ্যই প্রশ্নটাকে দিতে হবে। আপনি ডিরেক্টরের মতো বললো আপনি আপনার সিনেমাতে ভিলেনকে আপনি আরাফাত পিটাইছেন। এখন আপনি কিন্তু ইতিমধ্যে বলেছিলেন যে আপনি আরাফাতের 4 বউ নিয়ে সিনেমা করবেন এবং ডিবি হারুনকে নিয়ে সিনেমা করবেন। সেগুলোর প্রক্রিয়া কি অবস্থায় রয়েছে একটু বলবেন। এখন সিনেমা আমি যদি রাজনীতি থেকে যেহেতু বের হয়ে আসছি, আমার মনে হয় না 2টা সিনেমা আমি করবো কি করবো না এই মুহূর্তে আমি জানি না। কারণ আমি রাজনীতির কারণে তাদের উপর আমার একটা ক্ষোভের কারণে সিনেমাটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। এখন এই মুহূর্তে 2টা সিনেমা আমি করবো কি না আপনি এই মুহূর্তে বলতে পারতেন না, যেহেতু আমি ওই সাইডটা বের হয়ে আসছি। এই কারণে বলতে পারবো না। হয়তো সিনেমা বানাবো, হয়তো তাদের মনে করেন নামের বিকল্পে অন্য সিনেমা বানাবো, হয়তো ওই